আপনি হয়তো বেশ কিছুদিন ধরে একটি সমস্যায় ভুগছেন। যখনই ঘুম থেকে উঠছেন প্রচণ্ড পরিমাণে হাঁচি হতে থাকে, নাক দিয়ে জল পড়ে, কন্টিনিউ হাঁচি হতে থাকে। আপনি যখনই হয়তো কোনো পারফিউম ইউজ করছেন বা আপনার পাশের কেউ পারফিউম ইউজ করেছে, বা হয়তো রান্নার কোনো গন্ধে দিয়ে যাচ্ছেন ধোঁয়া ধুলোয়, বা কোনো ফুলের গন্ধ হয়তো আপনার নাকে গেছে এবং সেই সামান্য গন্ধেই আপনার প্রচণ্ড পরিমাণ হাঁচি শুরু হয়ে যায় এবং সেটা দু একবারেই থামে না, কন্টিনিউ চলতে থাকে এবং তার সাথে নাক দিয়ে জল পড়া, চোখ লাল হয়ে যাওয়া, এমনকি মাথার যন্ত্রণা পর্যন্ত হতে পারে। বিশেষ করে এটা হয়তো সিজনাল চেঞ্জে হয়ে থাকে, ঠান্ডা থেকে হঠাৎ গরম পড়লো বা গরম থেকে ঠান্ডা, বা শীতকালে এই সমস্যাটা বেশি দেখা যায়। এই ঘটনাকে আমরা ডাক্তারি ভাষায় অ্যালার্জিক রাইনাইটিস বলে থাকি এবং অনেকে এতটাই এই সমস্যা থেকে বিরক্ত হয়ে যান যে অ্যালার্জির ট্যাবলেট তাদেরকে কন্টিনিউ খেতে হয়, কিন্তু এতে কোনো পার্মানেন্ট সলিউশন হয় না। যেদিন ট্যাবলেট খান সাময়িক আরাম পাওয়া যায়, আবার পরের দিন একই রকম সমস্যায় ভুগতে থাকেন। আজকের এই ভিডিওটি দেখার পরে আপনি এই অ্যালার্জিক রাইনাইটিসের সমস্যা থেকে পার্মানেন্টলি আরাম পেয়ে যাবেন। আজকের ভিডিওতে আমরা জানব অ্যালার্জিক রাইনাইটিস আসলে কী, এটি কেন হয় এবং এর কারণই বা কী, এবং এই অ্যালার্জিক রাইনাইটিস থেকে কী কী ছোট ছোট সাবধানতা অবলম্বন করলে আমরা এই সমস্যাকে চিরতরে টাটা বাই বাই করতে পারি, এবং এর হোমিওপ্যাথিক ইম্পর্টেন্ট মেডিসিন সম্পর্কে বলবো, যেগুলি খুব সামান্য মাত্রায় ব্যবহার করলে আপনি লাইফ টাইমের মতো এই অ্যালার্জিক রাইনাইটিসের সমস্যা থেকে রিলিফ পাবেন। পরিবেশের এমন কিছু কিছু জিনিসকে আমাদের শরীর সেটিকে শত্রু বলে মনে করে এবং যখনই আমাদের শরীর সেটার সংস্পর্শে আসে, শরীর সেটিকে হাঁচি কাশির মাধ্যমে শরীর থেকে বার করে দিতে চায়। কিন্তু সেই জিনিসগুলো আদৌ হয়তো আমাদের শরীরের পক্ষে তেমন কোনো ক্ষতিকর নয়। যেমন ফুলের পরাগের রেণু, সামান্য ধুলোবালি, বা পারফিউমের গন্ধ, বা নতুন জামা কাপড়ের যে সূক্ষ্ম কণা যেগুলো আমাদের নাকের মধ্যে বাতাসের মাধ্যমে চলে যায়, এইগুলো যখন শরীরে বা নাকে প্রবেশ করে, নাকের মধ্যে একটা রিয়াকশান তৈরি হয় এবং নাক সেটিকে হাঁচির মাধ্যমে বার করে দিতে চায়। এর ফলে শুরু হয় আমাদের হাঁচি, এবং এই হাঁচি কন্টিনিউ চলতে থাকলে মাথার যন্ত্রণা, চোখ দিয়ে জল পড়া, চোখ লাল হয়ে যাওয়া, নাক দিয়ে জল পড়া, এগুলো চলতেই থাকে। এটা এক প্রকার একটা অ্যালার্জিক কন্ডিশন বলতে পারা যায়। এছাড়া হয়তো সিজনাল চেঞ্জে ঠান্ডা বাতাস এর সংস্পর্শে এলাম, বা অনেক সময় বাড়ির কুকুর বিড়ালের লোম হয়তো কোনোভাবে আমাদের সংস্পর্শে আসলো। এছাড়া যাদের নাকের মধ্যে পলিপ আছে, এই ধরনের ঘটনা ঘটলে অ্যালার্জিক রাইনাইটিসের সমস্যা দেখতে পাওয়া যায়। আপনি অ্যালার্জির ট্যাবলেট খাবেন, তাতে সাময়িক রিলিফ পাবে, কিন্তু কিছুদিন পরে আবার যেই সমস্যা সেটা ফিরে আসে এবং সেটা আরও বেশিভাবে ফিরে আসে। সবথেকে সুখবর হলো হোমিওপ্যাথিতে এর পার্মানেন্ট সলিউশন সম্ভব। অ্যালার্জিক রাইনাইটিস দু ধরনের হতে পারে, একটি হচ্ছে সিজনাল বলতে হঠাৎ ঠান্ডার সিজন পড়ে গেল, বা হঠাৎ গরমের দিনে ঠান্ডা পড়লো, বা ঠান্ডা আবহাওয়াতে বেশি হয়, এইটা হচ্ছে সিজনাল অ্যালার্জিক রাইনাইটিস। আরেকটি হলো, যেমন বললাম, বিভিন্ন বস্তুর সংস্পর্শে আসলে বা বিভিন্ন জিনিসের গন্ধের সংস্পর্শে আসলে এই সমস্যা শুরু হয়। এটা আমরা কিভাবে জানবো? মূলত অ্যালার্জিক রাইনাইটিস হয়েছে কিনা আমরা কিছু লক্ষণ দেখেই জানতে পারি, যে লক্ষণগুলি উপরে বললাম। এছাড়া আমরা ব্লাড টেস্টের মাধ্যমে জানতে পারি, আইজি বা টোটাল অ্যালার্জি টেস্ট বা অ্যালার্জি প্রোফাইল টেস্টের মাধ্যমে জানা যায়। যদি সেখানে রক্তে অ্যালার্জির মাত্রা বেশি থাকে, তাহলে ধরে নেওয়া যায় যে তার অ্যালার্জিক রাইনাইটিসের সমস্যা আছে। অ্যালার্জিক রাইনাইটিসের হোমিওপ্যাথি মেডিসিন সম্পর্কে বলবো, তার আগে কিছু সাবধানতা বা হোম ম্যানেজমেন্ট সম্পর্কে বলবো। প্রথম হলো, যখন বাইরে যাবেন বা ধুলোবালি দেখবেন, নাকে একটু রুমাল ব্যবহার করুন বা মাস্ক ব্যবহার করুন। যতটা সম্ভব ধুলোবালির পরিবেশকে অ্যাভয়েড করুন। পারফিউম বা কেমিক্যাল এইগুলো থেকে একটু দূরে থাকার চেষ্টা করুন। বাড়িতে চেষ্টা করুন কোনো গৃহপালিত পশু, কুকুর, বিড়াল বা পাখি যেন না থাকে, কারণ এগুলোর লোম থেকে এই ধরনের অ্যালার্জির সমস্যা হতে পারে। জামা কাপড় পরিষ্কার রাখুন, ঘর বাড়ি পরিষ্কার রাখুন, এবং মাঝে মাঝে গরম ভেপার নেওয়ার চেষ্টা করুন। এর সাথে আমি কিছু হোমিওপ্যাথিক মেডিসিনের কথা বলবো, যেগুলো আপনি ইউজ করলে অ্যালার্জিক রাইনাইটিসের সমস্যা থেকে খুব তাড়াতাড়ি পার্মানেন্টলি সুস্থ হতে পারবেন। প্রথম যে মেডিসিনটির কথা বলবো সেটি হচ্ছে ন্যাট্টামিউ 6X। যদি আপনার কন্টিনিউ নাকের মধ্যে সুরসুর করতে থাকে, কোনো কিছুর গন্ধে বা কোনো ধুলোতে আপনার নাকের মধ্যে একটা অস্বস্তিকর অনুভূতি হচ্ছে এবং সাথে সাথেই হাঁচি কাশি শুরু হতে থাকে এবং সহজে সেটা কমে না, এই ধরনের ক্ষেত্রে আপনি বায়োকেমিক মেডিসিন ন্যাট্টামিউ 6X 4টি করে ট্যাবলেট দিনে 3 বার সেবন করুন। এইভাবে টানা 21 দিন বা 1 মাস খান, খুব ভালো রেজাল্ট পাবেন।
সেকেন্ড যে মেডিসিনটির কথা বলবো অ্যালায়াম সিপা 30 পোটেন্সি। এটিকে 2 থেকে 3 ফোঁটা দিনে 3 বার করে খাবেন টানা 15 দিন। তারপরে অ্যালায়াম সিপা 200 3 ফোঁটা করে প্রতিদিন সকালে একবার টানা 1 সপ্তাহ খাবেন। থার্ড যে মেডিসিনটির কথা বলবো সেটি হচ্ছে স্যাবাডিলা। কন্টিনিউ নাক দিয়ে জল পড়তে থাকে। সামান্য সিজনাল চেঞ্জ, ঠান্ডা বাতাস যদি একটু লাগলো সেক্ষেত্রে হাঁচি শুরু হয়ে যায় এবং হাঁচি সহজে থামতেই চায় না। এর সাথে মাথার যন্ত্রণা শুরু হয়ে যায় এবং কোনোভাবেই আরাম পাওয়া যায় না। এক্ষেত্রে স্যাবাডিলা 30 2 থেকে 3 ফোঁটা দিনে 2 বার করে টানা 15 দিন সেবন করুন। একটি খুব গুরুত্বপূর্ণ মেডিসিন হচ্ছে আর্সেনিক অ্যালবাম। আপনি যখনই ঘরের থেকে বাইরে ঠান্ডা খোলা বাতাসে যাচ্ছেন তখনই হাঁচি শুরু হয়ে যাচ্ছে, সাথে কাশি এবং চোখ নাক জ্বালা করতে থাকে, কন্টিনিউ জল পড়তে থাকে এবং মনে হয় যেন চোখ নাক দিয়ে গরম জল পড়ছে। এই ধরনের ক্ষেত্রে আর্সেনিক অ্যালবাম 200 2 থেকে 3 ফোঁটা টানা 1 সপ্তাহ খেতে হবে। আরেকটি খুব গুরুত্বপূর্ণ মেডিসিন হচ্ছে হিস্টামিনাম 200। আপনার যে কোনো ধরনের অ্যালার্জিক রিনাইটিসের সমস্যা হোক বা অ্যালার্জির সমস্যা হোক, হিস্টামিনাম 200 2 থেকে 3 ফোঁটা টানা 1 সপ্তাহ পরপর 7 দিন খাবেন। আপনার অ্যালার্জিক রাইনাইটিসের সমস্যা থেকে আপনি তাড়াতাড়ি রিলিফ পাবেন। এই ভিডিওতে আমি যে ম্যানেজমেন্টের কথা বললাম সেগুলো মেনে চলার চেষ্টা করুন এবং তার সাথে যে হোমিওপ্যাথি মেডিসিনগুলির কথা বললাম এগুলি লক্ষণ অনুসারে সেবন করুন। খুব তাড়াতাড়ি আপনি অ্যালার্জিক রাইনাইটিসের সমস্যার থেকে রিলিফ পাবেন এবং একটি সুস্থ জীবন কাটাতে পারবেন। মনে রাখবেন, অ্যালার্জিক রাইনাইটিসকে অবহেলা করবেন না বা সামান্য হাঁচি কাশি বলে ভাববেন না, কারণ এটি যদি বেশি দিন কন্টিনিউ থাকে আপনার এই থেকে কিন্তু অ্যাস্তমা বা শ্বাসের কষ্টও দেখা দিতে পারে। তাই নিজের রোগ সম্পর্কে সচেতন হন, নিজের রোগকে জানুন এবং ভালো কোনো হোমিওপ্যাথিক চিকিৎসককে দেখিয়ে নিজেকে সুস্থ রাখুন, দীর্ঘ জীবন লাভ করুন। দেখা হচ্ছে আবার একটি নতুন হেলথ রিলেটেড বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।